হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব জ্যান্ত রুই মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা একটু ঝোল মতো করবো। মাছটা পুরো জ্যান্ত ছিল, টাটকা ছিল মাছটা। রুই মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। প্রথমে নুন হলুদে মাখিয়ে নেব। জ্যান্ত মাছ থাকলে ঝাল না করে যদি ভালো হালকা করে ঝোল করেন তবে খেতে ভালো লাগে। বরফে মাছ হলে একটু ঝাল ঝাল করতে ভালো লাগে। এই জ্যান্ত মাছটা টাটকা মাছ থাকলে চেষ্টা করবেন যাতে একটু ঝোল মতো রান্না করার। ওর মধ্যে তেল বসিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। মাছটা বেশি বড় না, লেজ আর মাথা সবই একসঙ্গে রান্না করব আমি। যেহেতু জ্যান্ত মাছ টাটকা মাছ সেহেতু আমি কড়া করে ভাজবো না। কড়া করে মাছ ভাজলে মাছের স্বাদটা চলে যাবে, সেই মাছের স্বাদটা পাওয়া যাবে না। ভালো মতো করে মাছটা এপিট ওপিট করে ভালো মতো ভেজে নেব। এই সময় বেগুনটা ভালো মতো পাওয়া যায়, বেগুনে বীজ থাকে না, কিন্তু খেতেও ভালো লাগে। এই জন্য আমি বেগুনটা দিয়ে রান্না করে আজকে মাছটা রান্না করব। বেগুন তার সঙ্গে টমেটোও দিয়ে দেবো, সঙ্গে ভালো মতো করে বেগুন রান্না করব। আমরা শীতে যে কোনো সবজি দিয়ে এই মাছ রান্না করতে পারেন, শিম দিয়েও রান্না করতে পারেন, খেতে ভালো লাগে। আলুটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আলুটা না খাওয়াই ভালো, আলুটা ডায়াবেটিসের পক্ষে খুবই ক্ষতিকারক। আজকাল ঘরে ঘরে ডায়াবেটিসের রোগে ভর্তি, সেই জন্য আলুটা কম রান্না করবেন, কম আলু খান। তখন মাছগুলোকে আমি বেশি কিন্তু কড়া করে ভাজিনি, বেশি কড়া করে ভাজলে একটু মাছটা ছিপড়া ছিপড়া লাগে, খেতে স্বাদ লাগে না। বরফের মাছ হলে ভালো করে ভেজে নেবেন। এই মাছগুলো খুবই নরম হয়, যখন রান্না করবেন মাছটা রান্না করার পর মাছটা খুব নরম হয়ে যায়। যে কোনো বয়সী মানুষরা এই মাছটা খেতে পারবেন। মাছের মাথাটাও আমি একসঙ্গে রান্না করে ফেলছি। মাছের মাথাটাকে আমি আলাদাভাবে রান্না করবো না, এখন একসঙ্গে আমি রান্না করে ফেলবো। আমি পেঁয়াজটা এদিকে কুচিতে নিচ্ছি, মাছ ভাজতে ভাজতে পেঁয়াজ আর বেগুন আমি কুচিয়ে নিচ্ছি। বেগুনটাকে একটু লম্বা লম্বা করে কাটবেন। পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করার দরকার নেই, পেঁয়াজ এমনি কুচিয়ে দেখলেই রান্না করা হয়ে যাবে। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্ট অবশ্যই জানাতে পারেন কারা কারা এরকম এই মাছ রান্না করেন বা এই মাছ খেয়ে থাকেন। এই মাছ সবাই খেতে পারেন, কোনো সমস্যা হবে না। টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে নেবো। পেঁয়াজ টমেটো বেগুন সব আমি একসঙ্গেভাবে কেটে নিয়েছি। বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। দেখুন এই বেগুন কিন্তু একটুও বীজ নেই। যাদের অ্যালার্জি খাওয়ার বেগুনের সমস্যা তাদের বেগুনটা দেখুন, যাদের বীজ থাকলে তাহলে অ্যালার্জিটা বেড়ে যায়, কিন্তু এই বেগুনে একটু যেহেতু বীজ নেই, অ্যালার্জি লোকেরাও এই বেগুন খেতে পারবেন। শীতকালে কচি বেগুন খেতে কোনো সমস্যাই হবে না। পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখানে দুখানা টমেটো নিয়েছি আমি। পেঁয়াজ আর টমেটো ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়েছি যাতে নরম হয়ে আসে। দেখতে থাকবেন, নাড়তেই থাকবেন যতক্ষণ না নরম হয়ে যায়। এর মধ্যে আমি বেগুনের কাটা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভাজবো, বেগুনটা দেখুন ভাজা ভাজা হয়ে যাবে। সব একসঙ্গে দিয়ে ভালো মতো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণে বেগুনটা নরম হয়ে আসছে ততক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে বেগুনটাও যখন ভাজা ভাজা হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়বো। এই নাড়তে নাড়তে কিন্তু অনেকটা কষানো হয়ে যাচ্ছে, বেগুনটা নরম হয়ে আসছে, টমেটোর রসটাও শুকিয়ে যাচ্ছে, পেঁয়াজের রসটাও শুকিয়ে যাচ্ছে। পেঁয়াজে টমেটো কাঁচা রস যদি বেরিয়ে যাচ্ছে ভালো লাগে না খেতে, যেহেতু যতক্ষণ না গন্ধটা মরে যাচ্ছে ততক্ষণ ভালো মতো ভেজে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারেন, যারা গুঁড়ো লঙ্কা খান না তারা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবেন।
আমরা একটু লঙ্কা গুঁড়োটা বেশি খেয়ে থাকি। যারা কাঁচা লঙ্কা খান তারা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে এই মাছটা রান্না করতে অবশ্যই পারবেন। ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আগে নুনটা দেবেন না, সবার শেষের দিকে নুন দেওয়ার চেষ্টা করবেন। বেগুনটা এর মধ্যে ভাজা হয়ে গিয়ে মশলা তো খুবই নরম হয়ে গেছে। বেশিক্ষণ আর লাগবে না, সামান্য জল দিয়ে তো 1 ফুট দিলে কিন্তু বেগুনে সব টমেটো একদম পুরো নরম হয়ে গলে যাবে। যেহেতু ঝোল ঝোল করবো একটু, সেহেতু একটু জলটা একটু বেশি দিলাম। এর মধ্যে মাছ পড়বে, মাছ ফুটতে ফুটতে একটু গ্রেভিটা হয়ে যাবে ঘন, ভালো মতো তখন ফুটে উঠেছে। এরপর আমি ভাজা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এই রেসিপিটা ফলো করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। রোজ রোজ বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে রান্না করে খেয়ে দেখুন, মুখে স্বাদ বাড়বে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, যেহেতু মাছটা দিচ্ছি, না হাতে ছাঁকা খেয়ে যেতে পারেন। আস্তে আস্তে করে দিয়ে ভালো মতো এবং ফুটতে দিতে হবে। এভাবে চেপে চেপে দিয়ে দেবেন যাতে ঝোলটার মধ্যে ঢুকে যায়, মাছটা ভালো মতো ঢুকে যায়। ভালো মতোই মাছের মধ্যে যেন ঝোলের রসটা ভালো মতো মিশে যায়, সেদিকে খেয়াল রাখবেন। একটু গ্রেভি যেন ঘন ঘন হয়ে আসে, এদিকে খেয়াল রাখবেন। রেডি হয়ে গেছে আমার রুই মাছের ঝোল বেগুন দিয়ে। বেশি পাতলা করে দিইনি, বেশি ঘন করে রাখিনি।